বিভাজন করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতার বসে থাকবে বলে মোদীজিরা, ক্ষমতার বসে বলে বলে শুভেন্দু অধিকারীরা, পশ্চিমবাংলার সরকার, এই পদার্থ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে, একদমের জন্য তার বিরোধিতা করছে না। তাই আমরা চাই কেন আদিবাসী কেন সম্মানকে পিছিয়ে দেওয়ার দরকার না। আমাদের যারা দিনে 300 টাকা ইনকাম করে তার ছেলে যাতে উপযুক্ত সরকারিভাবে উপযুক্ত শিক্ষা অর্জন করতে পারে তার লড়াই করতে চায়। কি হবে তো নাকি সাথে দেবে নাকি ভাই সাথে দেবে? আমি শেষের দিকে এসেছি, কর্মকে পূর্ণ দিতে হবে। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আচ্ছা আপনারা কোনোদিন লেগেছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করতে? বিনোদ ঘোষের সাথে কুমার ঘোষের হাতাহাতি লড়াই করতে? মোহাম্মদ সেলিমের সাথে পিয়ারা তুলে লড়াই করতে? অভিষেক ব্যানার্জির সাথে অভিচরণ চৌধুরী লড়াই করতে? লড়াইটা কিভাবে দেখেছি? মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে। তাই আমি এখানে আপনাদের বলে দেবো একটা কথা, কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নয়, কারো প্রয়োজনে পা দিয়ে ভূতস্থলে মানুষ মারামারি হিংসার জন্য করবেন না। মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে দেখে এসিগুলো ছাপ পেতে পারে, কুণাল ঘোষ যদি দিলীপ ঘোষের সাথে এসিগুলো বেশি কেক কাটতে পারে, বিজেপির প্রার্থী কুণাল দিলীপ ঘোষ কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী তারা যদি কোলাকুলি করতে পারে, বিজেপির প্রার্থী সজল ঘোষ সিপিএম এর প্রার্থী কল্যাণ ভট্টাচার্য যদি একসাথে কোলাকুলি করতে পারে, সুজন চক্রবর্তী যদি 5 টাকার বিষয়ে এসিগুলো বেশি গল্প করতে পারে, কেন আপনাদের প্রতিষ্ঠানে, কেন আমলিয়াতে, কেন বেগমগাতে, কেন বারাসাতে, কেন বসিরাতে, কেন মিরাখাতে, কেন জানিয়ে আপনারা যার জন্য লড়াই করছেন সেটা আমরা পশ্চিমবঙ্গে বসে গল্প করছি, পশ্চিমবঙ্গে বসে চা করছে, তাই অনুরোধ আপনাদের কাছে কারো প্রয়োজনায় পা দেবেন না। আমি বসেছি আজকের পর থেকে আপনাদের একটা কথা বলে চাই, কোন দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি কলের কাছে পুলিশ দেখে দেবো, আমি আপনাদের বলছি সেই দাদা দিদির কথায় পাত্তা দেবেন না। তাদেরকে বলবেন ইভেন আইএসএফের যদি কোনো নেতা, আমি আপনাদের বলে যাই আপনার নিশ্চিন্ত বাতাসে রাজনীতি করুন, অন্যায় ভাবে যদি কেউ আপনাদের ভাষায় পুলিশ যদি অ্যারেস্ট করে আপনাদেরকে বলা শেষ করে চলে আগে আপনাদেরকে বলা শেষ করে হাউস করবে। আপনাদের জামানের জন্য আমাদের উচিত হয়ে থাকবে যেভাবে জামিনের জন্য যদি থাকবে সাথে সাথে সতর্ক করে গেলাম, পুরো প্রয়োজনের পা দিয়ে যদি হিংসার প্রয়োজন আমার থেকে বেশি বড় শত্রু কিন্তু আপনাদের আগে থাকবে না। বুঝতে পারলেন কি বলছি? অন্যায় ভাবে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে তার সাথে আমি আইনি লড়াই মেরে নেবো, আর আপনারাও যদি কারো প্রয়োজনের পা দিয়ে সে বিরোধী দল করছে বলে তার সাথে হিংসায় জড়ান, আমার থেকে বড় শত্রু আপনাদের আর কেউ হবে না। বুঝতে পারছেন? যেমন অন্যায় প্রশ্রয় দেবো না, আমার ব্যবসার কোনো মানুষের অন্যায় করে তাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। আজকের পর থেকে আমাদের আওয়াজ শুনছেন, তৃণমূলের নেতারা শুনতে পারে, বিজেপি নেতারা শুনতে পারে, আইএসএফ কংগ্রেস সিপিএম সবাই শুনতে পারে। প্রত্যেকের কাছে আমার ভাবটা এখানে আমাদের দলের যদি কেউ বলে এই কর সেই কর দেখে দেবো, আমি আপনারা বলে যাচ্ছি কি বলবেন? সায়ন ভাই বললো এই কর সেই কর দেখে দেবো। সায়ন ভাই কি বললেন? সায়ন ভাই আপনি আসেন, আপনি 2-4 টাকা দেন, আমাদের শেষ করুন। বুঝতে পারছেন? সায়ন ভাই আসবে না, কারণ সায়ন ভাই জানে মারতে মারতে আপনাকে যদি মারা যায় 300 দিন ধরার চেষ্টা করে মায়ের হাতের ভালো করে দেওয়া কিনে পারবো না। ঠিক তেমন যদি সিপিএম বিজেপি তৃণমূলের নেতা উঠে বলে প্রত্যেকটা দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা আমি আইসিকে বলতে চাইলাম, যে দাদা দিদি আজকের পর থেকে বলবে এই কর সেই কর দিতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা যে মারামারি হিংসাতে জড়াবেন না, কারণ এটা করলে দিনের শেষে দুজন লোক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যারা দিদিদের অবশ্যই হাত ছিঁড়ে যাবে। বর্তমানে ঘটনা দেখুন, মারা গেলে ভবিষ্যৎ বিকেল লোক 11 জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে মারলে বিকেল লোক, পুলিশ অ্যারেস্ট করে 11 জনকে বিকেল লোক, সিপিআই হেফাজতে মারা গেলে কি একটা শেখ সেও বিকেল লোক, ক্ষতিগ্রস্ত কারা হবে বিকেল লোকেরা ধ্বংস হয়ে গেল, আর দাদা দিদিদের অবশ্য হাত আর খুঁজে পাওয়া গেল না। তাই আমি আপনাদের বলবো কোন রকম হিংসা এটা জড়াবেন না, আপনারা কোন রকম হিংসা জড়াবেন না। আজকের পর থেকে কোনো দাদা দিদি বলে এই কর সেই কর, সেই দাদা দিদিকে উত্তর দেবে যে দাদা বা দিদি আপনি এসে গ্রহণ করুন, আমরা শেষ করবো না। চাকরি এসে মারামারি করবে আপনাদের সাথে, চাকরি বলবে ওখানে করলে বিদ্যুৎ আছে,
নর্মালি কি করবে 300 টাকায় যাদের রোজ সকালে উঠে মাঠে যায়, সকালে উঠে কলকাতা কাজে যায়, সকালে উঠে বাসাতে যায়, সকালে উঠে